র্যাবের হাতে গুম, নির্যাতন এবং হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায় মুক্তি সম্ভব। শতাধিক আয়নাঘরের অস্তিত্বের কথা অস্বীকার করেছেন র্যাবের প্রধান। জানান, এ বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। র্যাবের বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, নারায়ণগঞ্জের ৭ খুন সহ বিভিন্ন সময় নির্যাতন, অত্যাচারের কথা স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক। শুধু তাই নয়, এসবের জন্য আজ ক্ষমাও চাইলেন তিনি। র্যাব পুনর্গঠনের যে কথা বলা হচ্ছিল, আজকের পর বাহিনীর পুনর্গঠনের কি প্রভাব পড়তে পারে বা এর ফলাফলই বা কি? আমি একটা বিষয় বলে রাখতে চাই যে আমাদের বিগত সময়ের যে বাহিনী প্রধানরা ছিলেন, এই র্যাব তো আসলে পুলিশেরই একটি ইউনিট, পুলিশের প্রায় 14-15টা ইউনিট আছে। আমরা আজকে এইরকম বাহিনী প্রধান হিসেবে এটা একটি বিরল দৃষ্টান্ত দেখলাম যে নিজেদের অপরাধ বা নিজেদের পূর্বের করা কর্মের জন্য দুঃখ প্রকাশ করা, এই রকম কালচারে আমরা অভ্যস্ত না। হ্যাঁ, মানে এটা একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার কাছে মনে হয় যে তার এই অপরাধ স্বীকারের মধ্য দিয়ে র্যাবের যে পুনর্গঠন প্রক্রিয়া বা র্যাবের সদস্যদের যে মানসিকভাবে দৃঢ় করার যে প্রক্রিয়া, সেটা আমার মনে হয় অনেক দূরে গিয়ে গেল। কারণ দীর্ঘদিন যাবৎ গণমাধ্যম সহ আমরা যারা মাঠে কাজ করছি, আমরা প্রায়ই কিন্তু এই সংবাদগুলি আমরাই প্রকাশ করেছি যে 7 খুনের সাথে সরাসরি র্যাবের কর্মকর্তারা জড়িত ছিলেন। বড় বড় মামলার তদন্তের গাফিলতি দেখেছি, বিশেষ করে ত্বকী হত্যা মামলা এবং সাগররুনি, মানে এই সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি ছিল সাগররুনি হত্যা মামলা নিয়ে। সেটা দিনের পর দিন তারা মানে তারিখই পিছিয়ে গেছে, কোনো ইয়ে পায়নি। কিন্তু আজকে যেটি তিনি বলেছেন যে পূর্বের সকল অপরাধের জন্য এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবার সহকারে সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই বিষয়টি আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যদি বলি, আমি অ্যাজ এ মানে রিপোর্টার হিসাবে, যে এই মহাপরিচালকের এই বার্তা পুরো র্যাব বাহিনীকে এক নতুনভাবে পথ চলতে সাহায্য করবে। এবং একই সাথে তিনি কিন্তু এটাও ঘোষণা দিয়েছেন এবং খুব বলেছেন যে তিনি থাকা অবস্থায় কোনো কর্মকর্তা, কোনো সদস্য এই ধরনের ঘটনার সাথে কারো নির্দেশে তারা কাজ করবে না। তার মানে বোঝা গেল যে রাজনৈতিক চাপে, বা আমরা যদি নানাভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে রাজনৈতিক চাপে এটা করেছে, রাজনৈতিক চাপে ওটা করেছে, এই বিষয়গুলি থেকে এখন মুক্ত থাকবে। এটা আমরা মানে মানতেই পারি। এখন রাজীব, আপনি বলছিলেন র্যাব পুনর্গঠনের কথা। আপনি জানেন যে র্যাব বিলুপ্তির একটা দাবি করে আসছিল বিএনপি। আজকের দিনের পর, আজকে র্যাবের মহাপরিচালকের বক্তব্যের পর বিলুপ্তির বিষয়ে আসলে কি ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে? না, বিলুপ্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপি চাইতেই পারে, যে কেউ চাইতে পারে। কারণ র্যাব বিলুপ্তির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহকারে বিভিন্ন বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠন র্যাব বিলুপ্তির কথা বলে আসছিল। কিন্তু প্রত্যেকটি দেশে, যদি আধুনিক বিশ্বে আপনি তাকান, প্রত্যেকটি দেশেই একটি এলিট ফোর্স থাকে, যাদের কাজ তথাকথিত আইনশৃঙ্খলা বাহিনীর যে স্বাভাবিক কাজ, সেই কাজ না। তারা একটু বিশেষ কাজ করে, বেশি বড় বড় মামলার তদন্ত তারা করে, বড় বড় দুর্ঘটনায় তারা সামনে থেকে নেতৃত্ব দেয়, এই ধরনের কাজগুলি কিন্তু করে থাকে। বিএনপির এই দাবির প্রেক্ষিতে র্যাব মহাপরিচালক বলেছেন যে বিলুপ্তির যে পুরো বিষয়টি, এই পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের নির্দেশনার উপরে। মানে তিনি বলেছেন, মানে তিনি যতদিন আছেন ততদিন ঠিক তার মতো করে এই বাহিনীটি চলবে এবং জনগণের যেন কোনো রকম সমস্যা না হয় এবং জনগণের সুবিধার বিষয়গুলি তাদের মাথায় থাকবে। আর বিলুপ্তির পুরো বিষয়টি মানে একটা লাইনই তিনি বলেছেন যে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের উপরে। আমরা সরকারের প্রতি আস্থাশীল এবং নির্ভরশীল। অনেক ধন্যবাদ রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ।